এই স্যার চলে যাই, আমরা আমাদের গান গাই। স্যার যাই যাই আমগা গান কই। আমরা শক্তি আমরা বল আমরা বদের দল, আমরা শক্তি আমরা বল আমরা বদের দল। পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল, পড়ার সময় বোম বানাই আর পকেটে রাখি পিস্তল। আমরা শক্তি আমরা বল আমরা বদের দল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুয়াজ্জিম ও তার দলকে। এটি শুধুই একটি কৌতুক, শেখার কিছু নেই। এ পর্যায়ে নৃত্য নিয়ে আসছে আমাদের মাঝে মিশু ও সুমি। মিশু ও সুমি। এরপর প্রস্তুত থাকবে মিম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মিম প্রস্তুত থাকবে। এরপর প্রস্তুত থাকবে ছোট নাটিকা অঞ্জুর বিয়ে। অঞ্জুর বিয়ে টিম রেডি থাকবে। ওকে। দুঃখিত, আমরা গানটি করে সমাপ্ত করছি।
পরবর্তীতে আসবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মিম। মিম মিম ও তার দল। এই ভলান্টিয়ার, এটা পরিষ্কার করো। এই গানের পর প্রস্তুত থাকবে মুয়াজ্জেম ও তার দল কৌতুক জামাই শ্বশুর। মুয়াজ্জেম ও তার দল কৌতুক, প্রস্তুত থাকবে জামাই শ্বশুর। ষোলো নম্বর, 16 মিম ও তার দল। আদান হচ্ছে, আদান হচ্ছে, আদান হচ্ছে, 5 মিনিট ব্রেক, আদান হচ্ছে। মিশু সুমির জন্য একটা স্পেশাল গিফট আছে। মিশু সুমি
ধন্যবাদ মিমকে সুন্দর একটি নৃত্য দেখানোর জন্য। আমরা এই পর্যায়ে আহ্বান করছি মুয়াজ্জেম ও তার দলকে কৌতুক পরিবেশনের জন্য। জামাই শ্বশুর কৌতুক। বলিও আওয়াজ পেয়ে বলিও। শ্বশুর ফাদার আপনি কি কাশতেছেন না হাসতেছেন? শ্বশুর ফাদার আপনি কাশতেছেন না হাসতেছেন? না আমি হাসতেছি। ও হাসতেছেন। শ্বশুর ফাদার আমরা যে গাঙ্গের ধার দিয়ে হাঁটে যাচ্ছি, গাং কাটিছিল কিটা? এই গান তোর বাপ কাটি ছিল। এত বড় গাং আমার বাবা কাটিছিল, তাই এত মাটি ফেলেছিল কুটি? এত মাটি আমি খাইছি শালাই তোরে জামাই কোথাকার। তাতে ক্যাশ ক্যাশ করে না। দেখ তুই যদি আরেকটা কথা বলিস তোর মুখ আমি সুই সুতোতে সেলাই করে দেব। তাহলে আমি শ্বশুর বাড়ি যা গোস্ত চাপা খাবানি কিভাবে? শ্বশুর বাড়িতে গোস্ত চাপা খাবানি কিভাবে? তুই যে এতটা পথ আমাকে চালাইতে নিয়েছো, তোমার মনে হচ্ছে না তোমাকে আমি সহ্য করতে পারতেছি না? এ শোন, তোর শাশুড়ি না খুব বড় বড় ভাবা ভিটা বলে, সেই মজা। শ্বশুর ফাদার আপনি কি বিয়ে করেছেন? এ জামাই কয় কি আমি বিয়ে না করলে তোরটা আসলো কোন থেকে? আপনার কোনো ছেলে ফেলে হয়নি? আমার কয় আমার পরে ছেলে ফেলে হয়নি। তোর কাছে মেয়ে বেদন ছাই খেয়েছি। ছাই খেতে গেলেন কি? আমার গলিতে 10 কেজি চাল পাঠাই দিতাম। তোর দুটা হাতে তোর দুটা পায়ে পরে তুই আর কথা বলিস না। আমি এই বিষয়ে কিছু বলতে চাই। আমি 68,000 গ্রামে ভরে বেলাবো। ও গো মেয়ের বাপেরা, তোমরা আগে দেখো মেয়ের সাথে জামাইকে মানাই কিনা, মেয়েকে ভাত কাপড় দিতে পারবে কিনা, তারপরে তোমরা মেয়ে বিয়ে দিও। শ্বশুর ফাদার আপনি কি যাত্রা অভিনয় করতেছেন নাকি? শ্বশুর ফাদার আব্বা চাচা খালু চাচি আম্মা খালি আমার দোষ, আপনার মাই আছে খালি টাকা চাই, টাকা ভাই চাই। আমার ফকির ভাই না ভালো আছে, খালি টাকা চাই। টাকা চাই 8,000, কাল 5,000, তারপর দিন 10,000। এই টাকা মায়ে করে কি? আমি কি একজনে দিছি নাকি? কি করে আপনার মাইয়া? সুন্দর একটি কৌতুক পরিবেশন করার জন্য এই পর্যায়ে আমাদের মাঝে একটি শিক্ষণীয় নাটক নিয়ে আসছে আমাদের অত্র প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর, কম্পিউটার প্রশিক্ষক জনাব সিনহার মাধ্যমে পরিচালিত এবং রচিত একটি নাটিকা অঞ্জুর বিয়ে। সম্মানিত সুধী, আমরা হয়তোবা সকলেই জানি আজকে আন্তর্জাতিক নারী দিবস। আমরা আমাদের অনুষ্ঠানমালার প্রথম পর্বে চারটি নাটক পরিদর্শন করেছি এই নারীদের অগ্রাধিকার দেওয়ার জন্য, নারীদের জুলুম নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। আমরা অ্যাসিড নিক্ষেপ নিয়ে নাটিকা প্রদর্শন করেছি, আমরা যৌতুক নিয়ে নাটিকা প্রদান করেছি, আমরা বাল্য বিবাহ নিয়ে নাটিকা প্রদর্শন করেছি। আমরা এ পর্যায়ে আরেকটি নারীদের অগ্রযাত্রার ভূমিকাকে ত্বরান্বিত করার জন্য এবং অবহেলিত সমাজে নারীদেরকে আরও বেশি প্রাধান্য দেওয়ার জন্য, নারীদের যোগ্যতাকে আমাদের সামনে আরো বেশি বিবেচিত করার জন্য আমরা আরেকটি ছোট নাটিকা, শিক্ষণীয় নাটিকা তুলে ধরার চেষ্টা করছি, অঞ্জুর বিয়ে। আমরা দেখব এখন অঞ্জুর বিয়ে। হ্যালো, অঞ্জুর মা, আরে অঞ্জুর মা বাড়িতে আসুনি? সালাম আলাইকুম। আরে ঘটক সাহেব, তা কি মনে করে বাইতে পা দিলেন শুনি? কেডাই আইছে? আরে ঘটক নিয়ে আছে, তা কি খবর সবর? আইলাম তো একটা ভালা পোলার খবর নিয়া। মাইয়া তো মেলা ডাঙ্গুর আছে গা, তা কিছু ভাবছনি তোমরা? কই আর ডাঙ্গর হলো, কেবল তো 8 ক্লাস পাস হলো। আর হতো এত লেখাপড়া কি করবো? আরে পুলাই কেডা আগে হেডা কর। ওই পুপাড়ার সোলামেন মুন্সির পোলা, ঢাকা গার্মেন্টসে কাম করে, মাসে 20-25 টাকা কামাই করে। তোমার মাইয়া রানী হালে থাকবো। মাশাআল্লাহ, মাইয়া আমার রানীর হালে থাকবো। এত খুশি না কি হইবার পারে? তুমি আলামত করো না।
রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাইলে হ্যাঁ করে আগামী জুম্মার দিন আইতে কইন। শুকুর আলহামদুলিল্লাহ, যাই তাহলে করে খুশির কথাটা কই আহিগা। কামটা কি ঠিক হইলো? মাইয়ারে না জিগাই রাজি হয়ে গেলাম, যদি আবার অত তামাশা না হইরা বিয়ার আয়োজন করো গা। মনে রাখো মাইয়া আমার একখানই, আমি কোনো কমতি চাই না, সবই আল্লাহর ইচ্ছা হয়, হ্যাঁ ইশারাতেই সব হয়। আর তুমি আর আমি কি সারাদিন খুঁজলেও এমন কিছু পাইতাম? না, তুমি অবশ্য ঠিকই কইছো। আরে খুশিতে আমার আর তস হয় না, মনে হয় আমার নিজেরই বিয়া। হইছে? এইসব কি কইতেছো মা? যা কইতাছি তা বুঝছো না? তোমার লাগা পুরা দেখছি, ঢাকা গার্মেন্টসে চাকরি করে, মেলা টাকা ইনকাম করে, তুই রাজধানী হালে থাকবি। না মা, আমি এখন বিয়ে করব না, আমি আরো লেখাপড়া করব। হইছে হইছে, এত রঙের কথা কইতে হইব না। আমি হ্যাঁ করে তারিখ দিয়ে দিছি, আগামী জুম্মায় তো করে বিয়া। মায়া মানুষের এত লেখাপড়া করতে হয় না, মায়া মানুষের বেশি লেখাপড়া করতে হলে আল্লাহ পাপ দে। এখন উঠা কর, বাবা কাম শেষ কর। হ্যালো, কি হয়েছে অঞ্জু, কাঁদতেছিস কেন? আমি তোরে বাপ মা আমার বিয়া ঠিক করছে, আমি এখন বিয়া করব না, আরো লেখাপড়া করতে চাই। কি করতেছিস সব? তাদের মাথা ঠিক আছে? আমি কিচ্ছু জানি না, হ্যাঁ আমার জোর করে বিয়া দিতেছে। মাথা ঠান্ডা করো, উপায় একটা আছে, আমাকে ভাবতে দে। সবকিছু কি এত সহজ? সরকার এখন মেয়েদের জন্য অনেক আইন করছে, উপায় একটা না একটা হবে। আচ্ছা চল, আমাকে আশা আপার কাছে যাই, উনি কিছু একটা বুঝে দিবই। হ্যালো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তোরা? কিরে অঞ্জু, কাঁদছিস কেন? মিতুর কি হয়েছে রে? আপা ওর বাপ্পার লাগে বিয়ে ঠিক করছে। কি বলছিস এসব? অঞ্জু, তুই তোর বাবাকে বুঝে বলিস নি যে তোর লেখাপড়া করতে হবে? আব্বা কইছি, হ্যাঁ আমার কোনো কথা হলো না, আমার জোর করে বিয়া দিতেছে। আপা আপনি দয়া করে একটা ব্যবস্থা করেন, এটা কি হতে দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, তোরা বাড়িতে যা, দেখে আমি কি করতে পারি। আচ্ছা আব্বা। হ্যালো, কানাই। হ্যালো কাকিমা, আমি আশা কইতেছি, ভালো আছেন? হ্যাঁ আসি, তো কি দরকারে ফোন দিলা এখনই? শুনলাম অঞ্জুর নাকি বিয়ে ঠিক করছেন, কাজটা কি ভালো হইতেছে? ও তো এখনো লেখাপড়া করতেছে, তাছাড়া ওর এখনো বিয়ের বয়স হয় নাই। আয় মায়া, মুখ সামলে কথা কও। আমার মায়ের আমি বিয়া দেই, তাতে তোমার কি? তুমি তো মেলা লেখাপড়া করছো, এখন তো একটা বিয়া বইবার পারলা না। এইসব কি কন? আমি তো এখন লেখাপড়া শেষ করে স্কুলে চাকরি করতেছি, তাছাড়া এখন আমার বিয়ে করার ইচ্ছা নাই। আগে নিজে সামর্থ্যবান হব, তারপর বিয়ে করব, যাতে কেউ আমাকে অপয় না বলতে পারে। হইছে হইছে, মেলা দামাক দেখাইছো, এখন আর দামাক দেখানো দেখা বন্ধ করো। ভাবছিলাম আমার মায়ের বিয়াতে তোমারে দাওয়াত দিব, কিন্তু যে একটা বিয়া তুমি করলা, এখন আর ইচ্ছা নাই। আর শুনো, বিয়ার দিন যাতে তোমার আমার বাড়ির আশেপাশেও না দেখি, বুঝছো? আজকাল মানুষের ভালো চাও ভালো না, কিছু একটা করতে হবে।
বাজানটারে কি মন লাগতেছে ভালো আজকে আমার বাজানের বিয়ে কি গো তোমার আর কত সময় লাগবো সময় তো বয়ে যেতেছে রাত হয়ে যাবে তো তাড়াতাড়ি করো হয় যে বাইরে হইতেছি চল বাজান আল্লাহর নাম নিয়ে বাইরে হয়ে পড়ি শুভ কামে দেরি করতে নাই কি গো সবকিছু ঠিকঠাক মতো গুছাই লইছো তো হ্যাঁ সব ঠিকঠাকই আছে আপনি আর কোনো চিন্তা লইেন না এবার আল্লাহর নাম লয়ে বাইরে পড়েন হ্যাঁ 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 থাক মা কান্দিস না তুই সুখে শান্তিতে থাকবি এটাই আমরা চাই হ্যাঁ ঠিক হইতো কইছো মাইয়া সুখে থাকলে আর চেয়ে খুশি আর কিতে আছে আম্মা আমি এখন বিয়ে করুম না আমি আরো লেখাপড়া করবার চাই আম্মা ওইসব বলো খুনে কথা কয় না মা দেখবি সব ঠিক হয়ে গেছে ও ঘটক সাহেব না আহেন আহেন বহেন মাশাআল্লাহ সব দিয়ে তৈয়ার হয়ে আছে বহেন বহেন হ্যালো কে বলছেন? হ্যালো, গাজীপুর শিক্ষা অফিসার বলতেছেন? জি, আপনার পরিচয় কি? আমি সরকারি বিশ্ববিদ্যালয়ের সরকারি শিক্ষিকা বলতেছি। এখানে আমার বাড়ির পাশে একটা মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, আপনার এখানে সাহায্য প্রয়োজন। ও আচ্ছা 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 ঠিক আছে, আপনি বিয়ে বাড়ির আশেপাশে অপেক্ষা করুন, আমি ইমিডিয়েটলি পুলিশ ফোর্স পাঠানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। ওকে। সময় তো বয়া যাইতেছে, মন চাইতেছে না কেন? এটা তো ইতিহাস হয়ে গেল গা। শুভকামে মন চাইতে দেরি করতেছে। অত উতলা হইতেছেন কেন? আহুক না আস্তে ধীরে। তুই আমার কথা কি জানো? কি? আমার পোলার লিগে বউ পাইছে একখান, দেখতে শুনতে মাশাআল্লাহ। আপনি কি আমাদের জন্য অপেক্ষা করতেছিলেন? হ্যাঁ আসেন। বন্ধ করে এসব, বেবি বন্ধ। পুলিশ তাকে গ্রেফতার করেন, এরা অঞ্জুকে জোর করে বিয়ে দিচ্ছে। কেন আমরা কি করছি? আমাদের কেন গ্রেফতার করবেন? ওই গজাস, হুজুর আমার ছাইরা দেন, আমি কিছু করি নাই। আমি কিন্তু বিয়া করবো আইছি, আমি তো খালি পোলার মায়ের খোঁজ দেই। এটাই তো তোদের বড় সমস্যা, টাকা পাইলে তোর অল্প বয়সী ছেলে মেয়েতে বিয়ে দিয়ে দিস, তোদের কাছে টাকাটাই বড়। হুজুর আমার মাফ করে দেন। এই চুপ কর। আব্বা বিয়া করুম না। এই চুপ থাক, জান বাঁচানি ফরজ, আগে জান বাঁচাই লই। আরে এই যে মেয়েরা, তোমাদেরকে লজ্জা শরম নাই? তোমরা জানো না বাল্য বিবাহ আইন 1929 অনুযায়ী কোনো ব্যক্তি কোনো শিশুকে বাল্য বিবাহ করাতে বাধ্য করতে পারবে না। শিশু বলতে পুরুষ 21 বছর এবং মেয়ে 18 বছর বোঝানো হয়েছে। তবে সরকার 2015 সালে এই আইনের নীতিমালা সংশোধন করে মেয়ের বিয়ের বয়স 18 রাখলেও 16তে বিয়ে দিতে পারে বলে সরকার মত দিয়েছে। আর তোমরা আইন ভঙ্গ করতেছো, জানো এটা শাস্তি কি? যারা এমন অপরাধ করবে তাদের জন্য 1 মাসের বিরাসত কারাদণ্ড বা 1000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। ওই এদের সবাইকে আটক করো। আমরা মাফ করে দেন, আমরা ভুল হয়ে গেছে। নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হয় এই বাল্যবিবাহের কারণে। বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। প্রতি 20 মিনিটে মারা যাচ্ছে একজন মা, প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একজন নবজাতক। আর সেই নবজাতক যদি বেঁচেও থাকে বিভিন্ন শারীরিক সমস্যার শিকার হচ্ছে। অপ্রাপ্তবয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করতে পারে। বাল্যবিবাহের ফলে বিবাহ বিচ্ছেদ এমনকি পারিবারিক অশান্তি দেখা দেয়। বাল্যবিবাহ শুধু ব্যক্তিগতই নয়, রাষ্ট্রীয় ক্ষতি সাধন করে। শিক্ষার কারণে প্রতিনিয়ত শিক্ষার কারণে অল্প বয়সী মেয়েটি নিজের সম্পর্কে সচেতন নয়। অতএব এ বিষয়ে পরিবারের সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ।
ধন্যবাদ দশম শ্রেণীর শিক্ষার্থী আলামিন ও তার দলকে একটি বাল্য বিবাহ বিরোধী নাটিকা প্রদর্শনের জন্য। আমরা আগেই বলেছি আজকে আন্তর্জাতিক নারী দিবস। আমরা আমাদের অধিবেশনের প্রথম পর্বে আরও বেশ কয়েকটি ছোট নাটিকা আমরা প্রদর্শন করেছি, যৌতুক বিরোধী এবং বাল্য বিবাহ বিরোধী, এবং আমরা আরও অন্যান্য এপিসোডে আমাদের এইগুলো তুলে ধরার চেষ্টা অব্যাহত রাখবো। এই পর্যায়ে আমাদের মধ্যে নৃত্য নিয়ে আসছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তানজিলা। এরপর প্রথম থাকবে নবম শ্রেণীর ছাত্রী আঁকি। ময়না ছালাক ছালাক চলে রে, পিছন পানি চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণী। ময়না ছালাক ছালাক, ময়না ছালাক ছালাক চলে রে, পিছন পানি চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণী। ময়না ছালাক ছালাক। দূর দূর তোর ওই মনটা লইয়া যাবো বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই পাম দিব খোঁপায়। দূর দূর তোর ওই মনটা লইয়া যাবো বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই পাম দিব খোঁপায়। সাধের প্রীতিমা গোড়া রাখুন চোখের তারা হাটায়, রানী হইয়া রইবি মরি হু হু পরানটায়। ছালাক ছালাক, ময়না ছালাক ছালাক চলে রে, পিছন পানি চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণী। ময়না ছালাক ছালাক। রাখুন ধরে ঝাপট দিয়া হায়, চাঁদ তারা তোর লাগি আনুম হুকুমটায়। মন চায় তোরে রাখুন ধরে ঝাপট দিয়া হায়, চাঁদ তারা তোর লাগি আনুম হুকুমটায়। সাধের প্রীতিমা গোড়া রাখুন চোখের তারা হাটায়, রানী হইয়া রইবি মরি হু হু পরানটায়। ছালাক ছালাক, ময়না ছালাক ছালাক চলে রে, পিছন পানি চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর ধারেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণী। ময়না ছালাক ছালাক। সকল আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি গাজীপুর সদর উপজেলার সাবেক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ কামরুল হাসান স্যার। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন গাজীপুর সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব লুৎফুন্নেসা আপা, বাইমাইলের সম্মানিত প্রধান শিক্ষক, আমাদের কাশিমপুরের সম্মানিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরা আপা, এবং হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব রিনা আক্তার, নাজনীন দিল আফরোজ রিনা আপা। আমি সকলকে ধন্যবাদ এবং
আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সকলে জোরে আরেকবার করতালি হয়ে যাক। আমরা এই পর্যায়ে এখন নৃত্য নিয়ে আসবে দশম শ্রেণীর শিক্ষার্থী সিনথিয়া। দশম শ্রেণীর শিক্ষার্থী সিনথিয়া। দুঃখিত, আমি আমার ঘোষণাকে পরিবর্তন করে বলছি, আমাদের মাঝে এবার নৃত্য নিয়ে আসছে আমাদের এসএসসি পরীক্ষার্থী মেহজাবিন তামান্না দীপ্তি। আমাদের মাঝে নৃত্য নিয়ে আসছে আমাদের এসএসসি পরীক্ষার্থী মেহজাবিন তামান্না দীপ্তি। আমরা এবার উপভোগ করব আমাদের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী মেহজাবিন তামান্না দীপ্তির একটি নৃত্য। ওকে, সকল পতাকা একসাথে, সকল পতাকা একসাথে।
শিক্ষার্থীরা সকলে দাঁড়িয়ে যাবে, সকল শিক্ষার্থী দাঁড়িয়ে যাবে, সকল শিক্ষার্থী দাঁড়িয়ে যাবে, সকল শিক্ষার্থী দাঁড়িয়ে যাবে। ধন্যবাদ মেহজাবিন তামান্না দ্বীপ থেকে খুব সুন্দর একটি মা মাটির গান সাথে নৃত্য পরিবেশন করার জন্য। সম্মানিত সুধী, আমাদের মেহজাবিন তামান্না দীপ্তির আরেকটি পরিচয় আছে, আমার বোধহয় পরিচয়টি করিয়ে দেওয়া উচিত। মেহজাবিন তামান্না দীপ্তি আমার বড় ভাইয়ের জ্যেষ্ঠ কন্যা এবং অত্র বিদ্যালয় থেকে সে বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। ধন্যবাদ সকলকে। এবার নৃত্য নিয়ে আসছে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ মুমতাজ উদ্দিন মন্ডল সাহেবের জ্যেষ্ঠ কন্যা সিনথিয়া। ইনি আমার শ্রদ্ধেয় মেজো ভাই, আমার বড় ভাই মুমতাজ উদ্দিন আহমেদ মন্ডল সাহেব, তার জ্যেষ্ঠ কন্যা সিনথিয়া এবার নৃত্য নিয়ে আসছে। দশম শ্রেণীর শিক্ষার্থী আমাদের। नजर जो तेरी लागी मैं दीवानी हो गई, दीवानी हाँ दीवानी दीवानी हो गई। मशहूर मेरे इश्क की कहानी हो गई, जो जग ने न मानी तो मैंने भी ठानी, कहा थी मैं देखो कहाँ चली आई। कहते हैं ये दीवानी मस्तानी हो गई। मशहूर मेरे इश्क की कहानी हो गई, जो जग ने न मानी तो मैंने भी ठानी, कहा थी न देखो कहाँ चली आई। कहते हैं ये दीवानी मस्तानी हो गई, दीवानी हाँ दीवानी दीवानी हो गई।
সম্মানিত সুধী, আমরা সুন্দর একটি নৃত্য উপভোগ করলাম। চলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। চলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে যায়। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে যায়। তোমার জন্য রইল সবার অনেক শুভ কামনা। চোখের কোণে দিয়েছে কি বিজয়ের সম্ভাবনা। লক্ষ্যটাকে ছুঁতে লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে যায়। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে যায়। সূর্যের হাসি জাগ ছড়িয়ে সবার মুখে মুখে বধুর ভরা মোটা নাচ আকাশ সুখে। বিজয় বার হবে তোমার, যাও এগিয়ে যাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে যায়। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে যায়। হ্যালো, ওদের জন্য একটু তালি দিলে কেমন হয়? বেশি করে দেখি কে কত তালি দিতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু দর্শক মণ্ডলী এবং আমার অত্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনুষ্ঠানটি চলতেই থাকবে আশা করি আমাদের প্রতিযোগী শেষ না হওয়া পর্যন্ত। তো আমি অনুষ্ঠানের এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলহাজ শরীফুল ইসলাম স্যারকে স্বাগতিক বক্তব্য দেওয়ার জন্য, অর্থাৎ বার্ষিক রিপোর্ট বা বার্ষিক প্রতিবেদন তুলে ধরার জন্য স্যারকে তেনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শাইনুদ্দিননগর পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত 10ম বার্ষিক ক্রীড়া পুরস্কার ও বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুমতাজউদ্দিন আহমদ মন্ডল সাহেব, উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি গাজীপুর সদর উপজেলার সাবেক উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ কামরুল হাসান স্যার, উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব লুৎফুন্নেসা আপা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, উপস্থিত আছেন, আমি দুঃখিত বলে নিচ্ছি, আমি ম্যাডামকে নামটা ভুলে গেছিলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত, উম্মে কুলসুম আপা, উপজেলা শিক্ষা সহকারী শিক্ষা অফিসার মির্জাপুর ক্লাস্টার। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, আমি আগেই বলেছি মহানগর 1, 2 ও 3 সংরক্ষিত আসনের সম্মানিত কাউন্সিলর জনাব পারভিন আপা। আরও উপস্থিত আছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, পরিচালকগণ, উপস্থিত সম্মানিত অভিভাবিকা মণ্ডলী। আমাদের অনুষ্ঠানটি নিয়মিত চলবে, আমি আপনাদের মাঝে একটু বিরক্ত করছি, আমরা আমাদের কিছু কথা তুলে ধরছি আপনাদের সামনে। সম্মানিত সুধী, আমি আমাদের কর্মকাণ্ডের মধ্যে এবছরের অর্থাৎ 2017 শিক্ষাবর্ষে আমরা যে সকল প্রস্তাবনাগুলো গ্রহণ করেছি সেগুলোর মধ্যে আমি সংক্ষেপে 1 থেকে 2টি তুলে ধরছি। সম্মানিত সুধী, আপনারা জানেন যে আমরা আমাদের এই মুসলিম অধ্যুষিত দেশে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা, এখানে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অত্যন্ত অধিক। আমরা অন্যান্য ধর্মীয় দীক্ষার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং নম্রতা জানাচ্ছি। তারপর আমরা বলছি আমাদের স্কুলে আপনারা জানেন যে মক্তব পদ্ধতিতে কোরআন শিক্ষার পদ্ধতি চালু ছিল, শুধুমাত্র মক্তব পদ্ধতি চালু ছিল, সেখানে কোরআন শিক্ষাটা ছিল নিজস্ব ব্যক্তিগত, কোনো বাধ্যবাধকতা ছিল না। আমরা 2017 সালে এই কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করেছি এবং এখানে সকল শিক্ষার্থীকে অবশ্যই কোরআন শিক্ষা অর্থাৎ মুসলিম শিক্ষার্থীদেরকে অবশ্যই কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে, এই প্রথা আমরা চালু করেছি। সম্মানিত সুধী, আপনারা জানেন যে সকল অভিভাবক মণ্ডলী আমাদের অফিসে চলমান যাওয়া আসা করেন তারা জানেন না যে আমাদের অফিসে 4 থেকে 5টি কম্পিউটার রয়েছে। আমরা এবছর পরিকল্পনা নিয়েছি 25 থেকে 30টি কম্পিউটার সমৃদ্ধ একটি আধুনিক ল্যাবরেটরি করব ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন আমরা ভবন নির্মাণ করেছি, সেই ভবনে আমাদের ইতিমধ্যে কম্পিউটার ল্যাবরেটরির জন্য কক্ষ নির্ধারিত হয়েছে। সম্মানিত সুধী, আমরা এও ঘোষণা করছি আমাদের 2017 শিক্ষাবর্ষে আমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের জন্য একটি আধুনিক এবং যুগ উপযোগী শিক্ষানবিশ সায়েন্স ল্যাবরেটরি অর্থাৎ বিজ্ঞানাগার প্রতিষ্ঠিত করব, যদিও আমাদের একটি ছোট আকারে বিজ্ঞানাগার রয়েছে। সম্মানিত সুধী, আমি আপনাদের সুন্দর অনুষ্ঠানের মধ্যে ব্যাঘাত ঘটাতে চাচ্ছি না। সর্বশেষ আমার একটি ঘোষণা এবং চমকপ্রদ একটি আনন্দ সংবাদ হচ্ছে শাইনুদ্দিননগর পাবলিক স্কুল 2017 শিক্ষাবর্ষে ঘোষণা করছে যে 17-18 সালের জন্য আমরা গার্লস কলেজ খুলতে যাচ্ছি ইনশাআল্লাহ, এবং এই শিক্ষাবর্ষ থেকে শাইনুদ্দিননগর পাবলিক স্কুলের নতুন নাম হবে শাইনুদ্দিননগর পাবলিক স্কুল অ্যান্ড গার্লস কলেজ। আমরা আজকে এই ঘোষণাটি আপনাদের মাঝে তুলে দিচ্ছি। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি তুলে ধরলাম। আমাদের নিয়মিত অনুষ্ঠান পুনরায় চলবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা নিয়মিত পর্বে ফিরে যাচ্ছি। এ পর্যায়ে আমাদের মাঝে নৃত্য নিয়ে আসছে 9ম শ্রেণীর শিক্ষার্থী আখি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাইনুদ্দিননগর পাবলিক স্কুলের কলেজের নামটা চলে আসছে গার্লস কলেজ। যাই হোক, পাবলিক স্কুলের 10তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামরুল হাসান, সাবেক উপজেলা শিক্ষা অফিসার সদর গাজীপুর। উপস্থিত আছেন আজকের
এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুনতাজউদ্দিন আহমেদ মণ্ডল, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই। উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি জনাব মোসাম্মদ লুৎফুন্নেছা এবং শাহিনুদ্দিন পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং এই এলাকার মুরব্বিয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার যুব সমাজের ভাইয়েরা এবং এই এলাকার মা ও বোনেরা, স্কুলের অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং স্কুলের ছোট ছোট কোমলমতি শিশুরা, স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাইকেই আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি এই যে মার্চ মাস, 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস, বাঙালির গর্বের মাস 26শে মার্চ। এই মাসে যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে সারা বিশ্বের বুকে স্থান করে দিয়ে গেছেন, সেই 30 লক্ষ শহীদ ভাইদের আমি স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি 2 লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়ে আমাদের এই স্বাধীনতাকে দিয়ে গেছেন, সেই মা বোনদের, এবং আমাদের বাঙালির 4 জাতীয় নেতা, তাদেরকেও আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি একটু আগে শুনছিলাম এই স্কুলের উন্নতির কথা। সত্যি আমি অনেক স্কুলে যাই, আপনাদের দোয়ায় যেহেতু কাউন্সিলর হয়েছি, অনেক স্কুলে যাওয়ার সৌভাগ্য হয়। তবে স্কুলের ব্যাপারে আমি যেটুকু শুনলাম, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, তারপর একটি গার্লস স্কুল হচ্ছে। আমি সত্যি খুব আনন্দিত এবং গর্বিত যে এরকম একটি স্কুলে আমাকে উদ্বোধক হিসেবে দাওয়াত দিয়েছে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে। আমি অত্যন্ত খুশি যে এই লতিফপুরের মতন একটি জায়গায় এত সুন্দর, এত ভালো একটি স্কুল হয়েছে। আমি আশা করব আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, সবাই এই স্কুলটিকে আরও যাতে উন্নতি করতে পারে, ভালো করতে পারে, সেজন্য আপনারা সকলেই সহযোগিতা করবেন। আমি ছোট মানুষ হিসেবে আমাকেও যদি আপনাদের কোথাও একটু সহযোগিতার জন্য লাগে, আমাকে ডাকবেন, আপনাদের পাশে রাখলে আমি অত্যন্ত খুশি হব। এবং এই স্কুলটি উত্তরোত্তর সাফল্য কামনা করছি, যে স্কুলটি আপনাদের সন্তানকে ভালো শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আপনাদের হাতে দিবেন। এবং আজকের এই যে পুরস্কার, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যারা পুরস্কার পেয়েছো ছোট ছোট শিশুরা, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন যে তোমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছ। যারা পুরস্কার পাওনি তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীতে তোমরাও পুরস্কার পাবে এই আশাবাদ ব্যক্ত করে, এবং আবারও এই শাহিনুদ্দিন নগর পাবলিক স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপাকে খুব মূল্যবান এবং যুগ উপযোগী সংক্ষিপ্ত বক্তব্য দানের জন্য। সম্মানিত সুধী, আমাদের কালচারাল প্রোগ্রামটি নিয়মিতভাবে চলবে। এরই মাঝে আমরা আমাদের সুধীজনদের কাছ থেকে 1-2টি কথা শুনছি, যা আমাদের জ্ঞানমূলক এবং যা আমাদেরকে কিছু দীক্ষা দেবে। সম্মানিত সুধী, আপনারা জানেন আমি এর আগেও কয়েকবার ঘোষণা দিয়েছি, আমরা প্রতি বছর একটি বিরল সম্মাননা দিয়ে থাকি, গার্জিয়ান অফ দ্য ইয়ার। আমরা এবছরও গার্জিয়ান অফ দ্য ইয়ার
নির্বাচিত করেছি এবং আমরা আমাদের 700 ছেলেমেয়ের মাঝখান থেকে এই 700 পিতা এবং 700 মায়ের মাঝখান থেকে আমরা 7 জন বর্ষসেরা মা এবং 7 জন বর্ষসেরা বাবা নির্বাচিত করেছি। এই 7 জন বর্ষসেরা মা এবং 7 জন বর্ষসেরা বাবাকে আমাদের মাঝে পুরস্কার তুলে দেবেন আজকে আমাদের প্রধান অতিথি। এর মাঝে আমি মঞ্চে আহ্বান করব আমাদের এবছর জেএসসি এবং পিএসসিতে প্রাপ্ত 70 জন ছাত্র, তোমরা যারা A+ পেয়েছো, আমাদের কাঙ্ক্ষিত গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস যারা A+ পেয়েছো, তাদেরকে আমরা অনুরোধ করছি তোমরা আমাদের মঞ্চের পাশে অবস্থান করবে এবং মুস্তাক স্যারকে আমি বিনীত অনুরোধ করছি আমাদের উপহার সামগ্রী ধীরে ধীরে আমাদের মঞ্চের সামনে নিয়ে আসার জন্য। বিশেষ করে এই মুহূর্তে আমাদের A+ প্রাপ্ত 70 জন শিক্ষার্থীর সকল প্রাইজ আমাদের সামনে নিয়ে আসুন এবং আমাদের যে সকল গার্জিয়ানদের জন্য আমরা একটি উপহার, আসলে সম্মাননা উপহারের ব্যবস্থা করেছি, সেগুলো আমাদের মঞ্চের সামনে নিয়ে আসুন। এবং আমরা এই পর্যায়ে আমি আমাদের এবছরের গার্জিয়ান অফ দ্য ইয়ার ঘোষণা করছি জনাব মতিউর রহমান সাহেবকে। জনাব মতিউর রহমান সাহেব, ওনার সন্তান যথাক্রমে পিএসসি এবং জেএসসিতে গোল্ডেন A+ পেয়েছে আমাদের এখান থেকে, এবং ওনার বড় সন্তান আমাদের এখান থেকে প্রথমবারের মতো A+ পেয়েছিল এবং সে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত রয়েছে। আমরা এবছরে আমাদের গার্জিয়ান অফ দ্য ইয়ার নির্বাচিত করেছি আমাদের মতিউর রহমান ভাইকে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আপনার নিকট আমাদের সম্মাননা উপহার পৌঁছে দেব। আমি নাম ঘোষণা করছি এবছর যে সকল মা এবং বাবাদের আমরা বর্ষসেরা মা এবং বর্ষসেরা বাবা নির্বাচিত করেছি। আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ আমাদের উপহার সামগ্রী নিয়ে আশা করি সমালোচনা করবেন, কিন্তু আলোচনা নয়। কারণ আমি জানি এই 700 মা এবং 700 বাবার মাঝখান থেকে 7 জন মা এবং 7 জন বাবাকে নির্বাচন করা অত্যন্ত কঠিন বিষয় ছিল। তারপরও আমরা আমাদের মতো করে চুলচারা বিশ্লেষণ করে 7 জন মা এবং 7 জন বাবাকে খুঁজে বের করেছি যারা আসলে সন্তানের জন্য একনিষ্ঠ পরিশ্রম করে যাচ্ছেন। আমরা দেখে আসছি বারবার যারা সন্তানের জন্য মানে নিজেকে অকাতরে বিলিয়ে দিচ্ছেন। আসলে প্রকৃত বাবা যাদের হওয়া উচিত, প্রকৃত বাবা কেমন হতে হয় তার সাক্ষী তারা রেখেছেন। এই সকল মায়েদের নাম আমি আগে ঘোষণা করছি। আমাদের 8ম শ্রেণীর ছাত্র নাজিমের আম্মা, 8ম শ্রেণীর ছাত্রী লিজার আম্মা, 8ম শ্রেণীর ছাত্রী মিমের আম্মা, 7ম ও 8ম শ্রেণীর ছাত্রী নূরজাহান ও নীরার আম্মা। আমাদের প্রিয় শিক্ষিকা এই প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে আছে এবং এখানে না ঘোষণা করলে নয়, আমাদের নূপুর বরাবর ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয়ে আসছে এবং সেও পিএসসিতে A+ এবং জেএসসিতে গোল্ডেন A+ পেয়েছে। আমাদের প্রিয় আলিফ নোরা ম্যাডাম অর্থাৎ নূপুরের আম্মা, তামিম ও তানবীরের আম্মা, তামিম ও তানবীর, তামিম 5ম শ্রেণী এবং তানবীর এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে, এবং 9ম শ্রেণীর রাসেলের আম্মা। সম্মানিত সুধী, আমরা যে 7 জন বাবাকে সেরা বাবা হিসাবে নির্বাচিত করেছি তাদের মধ্যে রয়েছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন আসাদ 7ম শ্রেণী ও জাকিয়ার বাবা, জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন 10ম শ্রেণীর আলামিনের বাবা, জনাব মোহাম্মদ হালিম মোল্লা আবদুল্লাহ 2য় শ্রেণী আবদুল্লাহর বাবা, জনাব মোহাম্মদ আশিকুর রহমান 10ম শ্রেণীর আফরিনের বাবা, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান 7ম শ্রেণীর সুমাইয়ার বাবা, জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন নাজমিনের বড় ভাই এবং নাজমিনের বাবা, এবং ওনার একটি ছোট ভাই আমাদের এখানে পড়ে, এবছর আমাদের এখানে সে গোল্ডেন A+ পেয়েছে। এবং খুবই আশ্চর্যের বিষয়, আমি ওই বাবাকে এবং বড় ভাইকে ধন্যবাদ জানাই। এই বাচ্চা দুটি সেই সুদূর সারাবো থেকে ডাব অর্থাৎ কাদা মাটি ঝড় বৃষ্টি উপেক্ষা করে সারা বছর ক্লাস করেছে, এবং এই বড় ভাই এবং বাবা হিসেবে তার 2টি সন্তান এবং ছোট ভাই এখানে পড়ালেখা করে সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এবং যখন যেখানে দেখা হয় সেখানে আমাকে সে জানায় যে স্যার আমার বাচ্চা এবং আমার ভাইটার কি খবর। আমরা নাজিম উদ্দিন নাজিম সাহেবকে সেরা বাবা এবং সেরা অভিভাবক বা ভাই হিসেবে নির্বাচিত করেছি, এবং সর্বশেষ জনাব দেলোয়ার হোসেন সাকিব ও স্মৃতির বাবা,
এই সাকিব ও স্মৃতি দুই ভাই বোন বা এরা দুজন এবার অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় জেএসসিতে A+ পেয়েছে। আমরা এই মোট 14 জনকে সেরা বাবা এবং সেরা মা নির্বাচিত করেছি। আমি এ পর্বে আনিস স্যারকে অনুরোধ করছি, আমাদের বিশেষ কিছু শিক্ষক, আমি নিয়ম ভঙ্গ করে আমাদের শিক্ষকদের মঞ্চে রাখছি। মুসানগর ল্যাবরেটরির সম্মানিত পরিচালক সাইদুর রহমান, লতিপুর মডার্নের সম্মানিত পরিচালক জিয়াউর রহমান, লতিপুর কিন্ডারগার্টেনের সম্মানিত পরিচালক জাহাঙ্গীর আলম, আকসা পাবলিক স্কুলের সম্মানিত পরিচালক আজহার ভাই এবং আমাদের কালাম ভাই SS বিদ্যানিকেতনের সম্মানিত পরিচালক এবং মর্নিং বার্ডের সম্মানিত পরিচালক জনাব আনিসুর রহমান স্যারকে এবং আমাদের সহকারী শিক্ষক মুসানগর ল্যাবরেটরি স্কুলের এবং একই সাথে আমাদের ইমতিয়াজ ভাই সাবেক প্রধান শিক্ষক মুসানগর ল্যাবরেটরি স্কুল, আমি বিনীত অনুরোধ করবো আমাদের প্রিয় অপাকে একটু মঞ্চে আবার আসার জন্য। ভলেন্টিয়ার, তোমাদের দায়িত্ব হচ্ছে উপহারগুলো এক এক করে আমাদের শ্রদ্ধেয় আপার হাতে তুলে দেবে। আমাদের আপা মাঝে আমাদের 2 নং ওয়ার্ডের সম্মানিত বিভিন্ন স্কুলের পরিচালক বিন্দু, আপনি হয়তো অনেকেই চেনেন এবং অনেকেই অল্প পরিচিত, SS বিদ্যানিকেতনের সম্মানিত পরিচালক মুসানগর ল্যাবরেটরির সাবেক প্রধান শিক্ষক, আকসা পাবলিক স্কুলের পরিচালক, লতিপুর মডার্নের পরিচালক, মুসানগর ল্যাবরেটরির পরিচালক, লতিপুর কিন্ডারগার্টেনের পরিচালক এবং 4 নং ওয়ার্ডের মর্নিং বার্ডের পরিচালক এবং 2 নং ওয়ার্ডের বেগম রোকেয়া মেমোরিয়াল স্কুলের পরিচালক। আমি আপনাকে অনুরোধ করব একজন ভলেন্টিয়ার উঠে আসো। আমাদের শ্রদ্ধেয় পারভিন আপা আমার সম্মানিত শিক্ষকদেরকে পুরস্কৃত করবেন। শুভেচ্ছা উপহার